নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রূপসী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব কিন্তু চিতই পিঠা। হ্যাঁ, চিতই পিঠার রেসিপিটা আপনাদের করে দেখাবো, কিন্তু কোনো রকম মাটির সরার ফাটা ভাঙার ঝামেলা ছাড়াই কি করে কড়াইতে নরম তুলতুলে জালি ভরা চিতই পিঠা করা যায় সেটাই কিন্তু আপনাদের আজকে আমি করে দেখাবো। আর আমার শ্বশুরবাড়ির এখানে মাটির সরা পাওয়াও যায় না, তলে বলে কি চিতই পিঠে খাবো না বলুন তো? সামনে মাঘ মাস চলে আসছি। এক প্যাকেট নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। হ্যাঁ, প্যাকেটেরই চালের গুঁড়ো নিচ্ছি। প্রায় আমি 250 মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেব অল্প সামান্য, মানে যে পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ অল্প করে ময়দা। অল্প একটু ময়দা দিয়ে দেবো, 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। ভালো করে চালের গুঁড়ো আর ময়দাটাকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দুটোকে একসাথে মিশ্রণ তৈরি করে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে আগে তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাই সোডা। 1 চিমটে খাই সোডা দিলেই হবে। আর এখানে একটা গামলার মধ্যে আমি কুসুম গরম জল করে নিয়েছি। একটু কুসুম গরম জল দিয়ে দেব। কুসুম গরম জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদের কিন্তু আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আর যে সকল বন্ধুরা এখনও হননি সদস্য কিন্তু ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার আন্তরিক নিবেদন, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের আশীর্বাদই তো আমাদের চলার পক্ষে পাথেয় হবে। এবার আমি উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। খুব সুন্দর করে একদম হাত দিয়ে একবার উল্টো উল্টো করে ঘোরাবো, একবার আবার সোজা সোজা করে ঘোরাবো। আপনারা ঘোরানোর জন্য এখানে মেশিনও ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের ঘোরালেতে আরও ভালো হয়। চালটা ভালো করে ফুলে ওঠে, ফেপে ওঠে, তাতে খুব ভালো হয়। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে পারলে খুব সুন্দর হবে। হ্যাঁ, আমি এরকমভাবে মেখে নিয়েছি। দেখুন কতটা কীভাবে থিকনেসটা রেখেছি। এই পরিমাণে লিকুইড করে নিলেই আমার কিন্তু খুব সুন্দর পিঠেটা উঠে যাবে। কিন্তু এখানে চালের গুঁড়োটা ফ্যাটানোটাই কিন্তু মেন। যতটা ভালো চালের গুঁড়োটা ফ্যাটানো হবে ততটা ভালোই কিন্তু একটু পিঠেটা উঠবে। হাতে 15 মিনিট সময় থাকলেই আপনারা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারেন। আমি একটা ছোট্ট লবঙ্গ নিয়ে নিয়েছি, এই ঢাকনার মুখে আটকে দিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় গ্যাস জ্বালিয়ে দিয়ে এবার একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা আমার হালকা গরম হয়ে এসেছে, ভালো করে একটু গরম করে নেব। এবার একটু সাদা তেল একটু ব্রাশে করে মাঝখানটা একটু দিয়ে নিচ্ছি, অল্প করে। 1 বার 2 বার দিয়ে নিলেই হয়ে যাবে পুরো। যারা অফিস করেন কিন্তু খুব ব্যস্ত থাকেন, পিঠে করার সময় হয় না, তাদের জন্য কিন্তু এটা খুব সহজ ও সরল একটা রেসিপি। কোনো রকম সরা ভাঙার ঝামেলা নেই, সরা ফেটে যাওয়ার ঝামেলা নেই, সরা গরম করার ঝামেলা নেই। গ্যাসের চুলাতে কড়াইয়ের মধ্যেও কিন্তু সুন্দর নরম তুলতুলে পিঠে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ার করে রেখেছি, কিন্তু তার থেকে একটু বেশি করে রেখেছি। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, তো সুন্দর নরম পিঠে। হ্যাঁ, একবার তুলে নিলে এবার যেটুকু তেল দেওয়া আছে তাতে কয়েকবার উঠে যাবে। এবার আমি গ্যাসটা একদম সিম করে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি ছোট হাতায় করে মাঝখানে এরকম করে আস্তে আস্তে করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা চালের গুঁড়োর ব্যাটারটা ঢেলে দেব। এবার আবার ঢেকে দেব। 15 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এরকম জালি ভরা নরম তুলে একদম চিতই পিঠা কিন্তু সুন্দর উঠে আসবে। দেখুন তো কত সুন্দর হয়েছে, একদম নরম। আর হাজারো জালি পড়েছে, যেন মনে হচ্ছে জ্বালনির মতো কত ছিদ্র। আর যত ছিদ্র হবে না ততই কিন্তু পিঠে ভালো। চিতই পিঠার মেন হচ্ছে যত ছিদ্র পড়বে পিঠেতে ততই কিন্তু পিঠে নরম তুলতুলে আর টেস্টি হবে। আমি আবার একটা ব্যাটার দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এবার আমি আবার এটা দিয়ে ঢেকে দিচ্ছি ওপরে ঢাকনাটা দিয়ে। এবার দেখবে কিছু সময় পরেই এর মধ্যে সব জালি কাটছে। ওই যে দেখ কি সুন্দর ছোটো ছোটো পুটরি করে সব জালি কাটছে। হালকা সিমে দিয়ে রাখলে হবে কি সুন্দর করে জালি পড়বে আর নরম তুলোর মতো হবে। আর ফুলে একদম সুন্দর করে নরম। মানে আপনারা আজকে যদি বানান 3 দিন পরেও যদি আপনারা এয়ারটাইট কন্টেনারে করে রেখে খান তবুও কিন্তু নরম তুলোর মতো। আর এটা না চা কফি বা নলেন গুড় খুব সুন্দর লাগবে। আর টিফিনেও করে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে এরকম ঝটপট করে দিয়ে দিলে ওরাও কিন্তু নরম নরম খুব সুন্দর খাবে।
দেখুন কত সুন্দর হয়েছে, হাজারো জালিতে ভরা, একদম নরম সুন্দর করে উঠে যাচ্ছে। এবার আমি কিছুটা পিঠে তুলে নেওয়ার পরে অল্প পিঠের মধ্যে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি কয়েকটা ঝাল চিতই পিঠা তুলে নেব। এই ঝাল চিতই পিঠাই কিন্তু চা বা কফির সাথে সন্ধেবেলা একদম জমে ক্ষীর হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। গরম গরম এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতার ঝাল ঝাল চিতই পিঠা খাওয়ার মজাটা যদি না খাওয়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে না। একবার খেলেই কিন্তু এর আসল মজা কিন্তু বোঝা যাবে। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। লঙ্কাগুলো একটু বেশিই দেবো, তাহলে একটু ঝালটা বেশি হবে। যারা বাচ্চারা খাবে তাদের কিন্তু আপনারা বুঝে ঝাল দেবেন, বা যারা ঝাল না খায় তাদের শুধু ধনেপাতা দিয়ে করে দিতে পারেন, তাহলে ওরকম সুন্দর জালি ভরা এই যে চিতই পিঠা উঠে আসবে। আর এই গরম গরম চিতই পিঠা কিন্তু খেতে একদম তপ্ত আগুনে ধোয়া বেরোবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই যে দেখুন আমার ঝালঝাল পিঠে রেডি, তার সাথেও চিতই পিঠা রেডি। এইবার নলেন গুড় নিয়ে নিয়েছি, পিঠে ভেঙে নলেন গুড়ে চুবিয়ে মুখে ঢোকালেই সেই স্বর্গীয় সুখের আনন্দ অনুভূতি হবে। হাতে 15 মিনিট সময় বার করেও যারা অফিস কাজ বাজ করেন তারা কিন্তু বাড়ির সব ছোট বড় আপন পরিজন সবাইয়ের জন্য কিন্তু এরকম চিতই পিঠা বানিয়ে সবাই মিলে কিন্তু খেলে আনন্দে যেমন আপনাদের প্রাণ মন ভরে উঠবে, তেমনই কিন্তু সবাই পিঠে খাওয়ার আনন্দ ও মজা পাবেন। তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, আর একটা করে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর জালিতে ভরে গেছে, আর সেরকম আমার নরম আর তুলতুলে পিঠে হয়েছে, একদম নরম হয়েছে। আর পিঠের পেছনটা দেখুন একদম পড়েনি, কিন্তু একটুও কিন্তু পড়েনি, একদম নরম তুলতুলে হাতের মুঠোতে চলে আসছে। এটা আপনারা স্টোর করে রেখে দিলেও না এয়ারটাইট কন্টেনারে 2-3 দিন কিন্তু আরামসে খেতে পারবেন, কোনো চিন্তা নেই, আর মুখে দিলেই একদম গলে যাবে। আর ধনের পাতার পিঠেগুলো তো এত গরম, আমি হাতেই ধরতে পারছি না, এত গরম, কিন্তু এটা খেতে অসম্ভব সুন্দর হয়। আমার তো বেশি ভালো লাগে কড়া 1 কাপ চায়ের সাথে বা কড়া 1 কাপ কফির সাথে এরকম ধনেপাতার ঝাল ঝাল পিঠা হবে, ব্যাস একদম সন্ধ্যেটা জমে একদম মাখন হয়ে যাবে। এত নরম আর এত গরম, সে মানে হাত দিয়ে ধরতে পারছি না, ধোয়া উঠছে তো। তাহলে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ পেলে আমরা এগোতে পারবো, আর আপনারা সঙ্গে থাকলেই আপনাদের কমেন্ট, আপনাদের লাইকই আমাদের এনার্জি দেবে পরের ভিডিও তৈরি করার জন্য। তাহলে এরকম সুন্দর এরকম হাতের মুঠোয় চলে আসছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, আর এই মজার মজার রেসিপির জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে।